আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষিবন্ধু এগ্রো সার্ভিসে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি বগুড়া জেলার সোনাতলা উপজেলায় হারিয়াকান্দি মধ্যপাড়া গ্রামে। আমরা জানি শিক্ষকতা শুধু পড়াশোনার বিষয় নয়, প্রতিটি শিক্ষক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের চাষাবাদ, গবেষণা এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকে। আজকের আলোচনায় একজন শিক্ষক কিভাবে শিক্ষকতার পাশাপাশি তিনি চাষাবাদ করছেন এবং এর পাশাপাশি তিনি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, পুরো বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এখানে আসে আজকে অনেক ভালো লাগতেছে। তো আপনার পরিচয়টা একটু দর্শকদের মাঝে বলেন। আমি মোহাম্মদ রাজু মিয়া, প্রবাসক বাংলা, দাড়িদহ আমিনা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলার সোনাতলা থানা হারিয়াকান্দি মধ্যপাড়া গ্রামে। আচ্ছা, আপনি এই কৃষির সাথে কত বছর যাবত জড়িত, আর এই শিক্ষকতা করছেন কত বছর যাবত? আমার কৃষির সঙ্গে জড়িত প্রায় 8-9 বছর হচ্ছে। শিক্ষকতার সঙ্গে বিভিন্ন জায়গায় মোটামুটি তাও 8-10 বছর হচ্ছে। এটাও আমাদের মানে পেশা শিক্ষকতাও। মানে শিক্ষকতা আর হলো কৃষির সাথে প্রায় জি 8 থেকে 10 বছর আপনি জড়িত। জি জি আচ্ছা, কখন থেকে মনে হলো যে আপনার এই শিক্ষকতার পাশাপাশি যে চাষাবাদ, অনেকেই চাষাবাদ করে না, দেখা যায় তারা শুধু মানে শিক্ষকতাই করে, বা যারা সরকারি চাকরিজীবী রয়েছে তারা শুধু মানে শিক্ষকতার পেশাটাই ওরা বেছে নেয়, চাষাবাদ করে না। ওরা মানে অনেকে মনে করে এই চাষাবাদে অনেক তেমন লাভ নেই। এ ব্যাপারে যদি বলতেন কিছু। চাষাবাদটা আমার খুব ভালো লাগে। আমার চাকরির পাশাপাশি কিছু একটা করতে অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি যদি গ্রামে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি, আমার দিকে অনেকে শিখবে এবং তারা করবে। হ্যাঁ, তারা অনেকে লাভবান হবে। আর আধুনিক পদ্ধতিতে করলে অনেক সাশ্রয় হয়, ফল ভালো পাওয়া যায়। বিভিন্ন সবজির বিভিন্ন ভালো যে বীজগুলো আছে, চারাগুলো আছে, সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। আমি চাচ্ছিলাম যে আমি হয়তো বা দীর্ঘদিন চাষাবাদ করতে পারবো না আমার পেশার কারণে, কিন্তু যে কয়দিনই করব তা আমার দেখে যেন অন্যরা আরও করতে পারে, এইটা আমার অনেক বেশি আশা। পাশাপাশি এই যে আমার চাকরির পাশাপাশি কিছু ইনকাম করতেছি, কিছু মানুষের কর্মসংস্থান দিতে পারতেছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এগুলো চাষাবাদের ক্ষেত্রে সময় দেন কিভাবে আপনি? আমি মূলত সময় দেই, আমি হচ্ছে শুক্র শনিবার মূলত আমার প্রতিষ্ঠান বন্ধ থাকে, আচ্ছা, যার কারণে ওই সময় আমি বাড়িতে আসি। ছুটির দিনগুলোতে হ্যাঁ সময় দেন। হ্যাঁ। আচ্ছা, আমি শুনলাম আপনি এই চাষাবাদের পাশাপাশি আপনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করে থাকেন। মানে কি কি পরীক্ষা করে থাকেন আপনি? আমি মূলত এই টমেটো নিয়ে বেশি গবেষণা বা একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আমি হচ্ছে কোকোপিটের মাধ্যমে বীজ চারা তৈরি করে থাকি। পাশাপাশি হচ্ছে আমি গ্রাফটিং টমেটো করে থাকি। গ্রীষ্মকালীন সময়ে টমেটো হয় না, ওই সময় আমি এবারে অনেক গ্রাফটিং করছিলাম। হ্যাঁ, এবং ফল ভালো পাইছি। মানে গ্রীষ্মকালীন আপনি জি জি গ্রাফটিং জি করে? জি, আমাদের এলাকা তো কেউ কখনো করে না, করে না। আমি প্রথম করছিলাম এবং নিজেই গ্রাফটিং করছিলাম এটা, এবং প্রথমে সফলতা অর্জন এটা করছি। কি মানে বাড়িতে করছিলেন না হ্যাঁ, চাষাবাদই করছিলেন? বাড়িতেই গ্রাফটিং করে রাখছিলাম। পরে মানে জমিতে কতগুলো গাছ গ্রাফটিং আমি করতে? প্রায় 2000 গাছ গ্রাফটিং করছিলাম। 2000? এটা কি বাড়িতে করছেন? বাড়িতেই করছিলাম, ওই আচ্ছা। তুত বেগুনের সঙ্গে বাড়ির বেগুনটা গ্রাফটিং করছিলাম। আচ্ছা, আধুনিক পদ্ধতিতে কি কি ব্যবহার করছেন, আধুনিক পদ্ধতিগুলো? আমি যেমন টমেটোতে আধুনিক পদ্ধতি ব্যবহার করছি, আজ মালচিং পেপার দিয়ে আমি চাষাবাদ করছি। পাশাপাশি আমি হচ্ছে এবার 5টি জাত টমেটো লাগাইছি। 5টি জাতের মধ্যে আমি দেখব কোন জাতটি বেশি ভালো হয়, পরবর্তী জানে সবাই এই জাতটা করতে পারে, এই কারণে আমি এবার ভ্যারাইটি 5টা দিয়েছি। আচ্ছা, অনেকেই আছে যারা মালচিং পেপার ব্যবহার করতে চায় না। এটা ব্যবহার করলে মানে ঠিক মতো সার দিতে পারে না, গাছ সঠিকভাবে বৃদ্ধি পায় না, মারা যায়, এগুলো অনেকেই মনে ভুল ধারণা থেকে যায়। হ্যাঁ, ওটা ভুল ধারণা। আমি প্রায় দুই বছর যাবত আমি মানে টমেটোতে মালচিং ব্যবহার করছি। আর মালচিংয়ের সুবিধা, প্রচুর পরিমাণ সুবিধা আছে। আমি এই জমিটা দেখতেছি এখন ফল আসছে, বড় হচ্ছে, এখন হারভেস্ট করা যাবে না 2-1 সপ্তাহ পরে। আমি শুধু এই মানে চারা লাগানোর আগে যে সারগুলো দিয়ে একবারে রেডি করে রাখছি, তারপরে কোনো সার ব্যবহার করিনি। আর কিছুদিন আগে শুধু আমি একটা সার দিয়ে আবার 2 পাশে বেঁধে দিয়ে আবার হচ্ছে একটু পানি দেবো, কিছুদিন পর আবার ইনশাল্লাহ গাছ ওই সতেজই থাকে যাবে। এখন সতেজই আসছে মালচিং ব্যবহারের কারণে, সারগুলো নষ্ট হয়নি, পানি সেচ দিতে কম হয়। আচ্ছা, এটা কোন জাতের টমেটো লাগাইছেন? এটা 028 আছে, রাজকুমার আছে। 028 রাজকুমার, দুইটাই আছে না? জি জি। আচ্ছা, এই আপনার চাষাবাদের ক্ষেত্রে মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা এটা
কিভাবে করেন? মানে কতটুকু পানি দিতে হয়? প্রথম হচ্ছে কি এই অসময়ে টমেটো এটা আগাম টমেটো লাগাতে গেলে একটি সমস্যা হয়ে থাকে, প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিপাত হয়ে থাকে বেশি। তা আমাদের প্রথমে যে জমিটা নির্বাচন করতে হবে সেটা ভাবতে হবে যে না ওই উঁচু একটু জমি হয়, উঁচু জমি নির্বাচন হ্যাঁ হ্যাঁ, যেন পানি যেন আটকে না থাকে, যেন সরাসরি বের হয়ে যায়। হ্যাঁ, তো এটা আগে দেখতে হবে, কারণ টমেটো হচ্ছে এমন একটা জিনিস, বেশি পানি পালে ঝুলে পড়া রোগ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গাছগুলো মারা যায়। এক্ষেত্রে মানে কি সার কীটনাশক কোনটা ব্যবহার করেন? আমি সার মূলত বিভিন্ন ধরনের সারই ব্যবহার করছি। কি জৈব সার ব্যবহার করেন নাকি? হ্যাঁ, জৈব সার সবচেয়ে বেশি ব্যবহার করছি আমি এবার। জৈব সার বেশি মানে আমি এবার হ্যাঁ প্রতিবারই জৈব সারই বেশি দিচ্ছি। এবার পাশাপাশি গোবরের সঙ্গে আবার আমি জৈব সার কিনে নিয়ে এসেছি, ওগুলো দেওয়া হচ্ছে আমার কয়েক বস্তা। পাশাপাশি সার টার দিয়ে একবার রেডি করে মালচিং দিয়ে রাখছি, পরে চারা লাগিয়ে দিয়েছি। আচ্ছা, আগাম জাতের এই টমেটো লাগানোর সঠিক সময়টা কোনটা? মূলত অনেকে অনেক সময় বিভিন্ন কোম্পানি বলে যে অনেক আগে লাগানো যাবে, হ্যাঁ, কিন্তু বেশি আগে লাগালেও সমস্যা হয়ে যায়। আমি বিভিন্ন সময় বিভিন্ন জাতে বিভিন্ন জমিতে লাগিয়ে দেখছি, হ্যাঁ, এটা অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, তা কিন্তু আমি সম্ভবত সেপ্টেম্বর দিকে আগামটা লাগালে একটু ভালো হবে। সেপ্টেম্বরের হ্যাঁ দিকে? হ্যাঁ। আচ্ছা, এটা তোলার সময় মানে লাগানোর কত মাস পরে এটা তোলা হয়? 65 দিন পর থেকে তোলা যাবে ইনশাআল্লাহ। 65 দিন থেকে। আচ্ছা, কোন জাতের টমেটো এটা সবচেয়ে বেশি ভালো আপনার মনে হয়? কোন জাতের টমেটোটা? এবার টমেটো হচ্ছে এখনো কিছু বলা যাবে না, তা আল্লাহর মধ্যে আমার যেটা দিয়েছে, আল্লাহ তাআলা যা দিয়েছে অনেক ভালো দিয়েছে। 02 ভালো দিয়েছে আর রাজকুমার অনেক ভালো দিয়েছে। হ্যাঁ, দুটাতে ভালো ফলন দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আর যে প্রজাতিগুলো আরও আছে, বাবলি আছে, 1220 আছে, বাহুবলি আছে, সেগুলো এখনো গাছ অতটা এখনো মানে বয়স কম আছে, তো এখনো কিছু বলা যাচ্ছে না, গাছ ভালো আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার এই টমেটোর বাগানটা আমরা কোকোপিট, ট্রে, মালচিং? মূলত আমি হচ্ছে প্রথমে ট্রে নিয়ে এসেছি কৃষি বন্ধু থেকে, তারপরে কোকোপিট নিয়ে এসেছি এবং বীজ আমি বাড়ি থেকে নিয়ে এসে আমি নিজে লাগিয়ে দিয়েছি। আচ্ছা, ট্রে, কোকোপিট কৃষি বন্ধু বা কৃষি বন্ধু থেকে নিয়ে এসে মালচিংও নিয়ে আসছে, নিজেই চারা তৈরি করে নিজেই চাষাবাদ করছে। আচ্ছা, যারা শিক্ষকতা বা বিভিন্ন চাকরিজীবী রয়েছে তারা মানে তার পাশাপাশি যদি চাষাবাদ করে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কী রকম হবে? যারা বিভিন্ন পেশায় জড়িত, চাকরিজীবী থেকে শুরু করে এবং যারা বেকারও আছে, অনেকে বেকার, হ্যাঁ, তা আমি বলি যে আধুনিক পদ্ধতিতে যদি কৃষি কাজ করা যায় তাহলে কখনো লস হবে না এবং এখান থেকে নিজে নিজে সে স্বাবলম্বী হতে পারবে। আর আমরা চাকরির পাশাপাশি যারা চাকরি করে, চাকরি পাওয়ার পাশাপাশি যদি আমরা কিছু চাষাবাদ করি তা আমাদের নিজের উপকার হবে এবং দেশের একটা খাদ্য ঘাটতি থেকে আস্তে আস্তে উত্তরণ করা সম্ভব হবে। আচ্ছা, নিজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো এবং দেশের চাহিদা মেটাতে পারবো। জি 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 জি। আচ্ছা, তো দর্শক আপনারা দেখলেন একজন শিক্ষক, তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ধরনের চাষাবাদ এবং গবেষণা করে থাকেন। তো আপনারাও চাইলে যারা বিভিন্ন ধরনের চাকরি করেন এবং যারা কর্মজীবী রয়েছেন তারা এর পাশাপাশি চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারেন। এবং এই চাষাবাদের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা পরামর্শ পেতে পারেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।